আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে ফুচকা তৈরি করছি, সেটা শেয়ার করলাম। তার জন্য প্রথমে আমি শুকনো লঙ্কাগুলো কড়াইয়ে ভেজে নিচ্ছি, এগুলোকে আমি চিলি ফ্লেক্স করে নেব। এবং আরেকদিকে আমি ধইনা, জিরা, গোলমরিচ, পাঁচফোড়ন এগুলোকে আমি এই শুকনো তাওয়ায় ভেজে আপনার চাট মশলা তৈরি করে নেব। আর এদিকে আমি সুজিগুলো 1 কাপ নিয়ে আমি 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। তার সঙ্গে আমি 2 কাপ আটা দিয়ে দিচ্ছি এবং ভালো মতো মথে নেব। যত ভালো মথবেন ফুচকাগুলো আপনার ফুলবে সুন্দর মতোভাবে। আটাটা আমি অল্প অল্প জল দিয়ে মথে নেব। তার আগে আমি সুজি দিয়ে দেখুন ভালো মতো মেখে নিচ্ছি। তারপরে প্রয়োজন হলে আপনি জল অ্যাড করতে পারেন। দেখুন আমার ডোটা কি সুন্দর হয়ে গেছে, স্মুথি হয়ে গেছে। আবারও আমি সুন্দর মতো মথবো। আর দেখুন আমি 10 মিনিট আটাটাকে রেস্টে রেখে দিলাম। এদিকে আমি তেঁতুল ভিজিয়ে রাখবো। তেঁতুলের জলটাই আমার ফুচকার জল তৈরি করার জন্য লাগবে। আর আমি ছোলা মটর একসঙ্গে সেদ্ধ করে রেখেছি আপনার একদিকে। আর সেই চিলি ফ্লেক্স আর যে আমি চাট মশলাটা তৈরি করেছি সেটা আছে। দেখুন আমি একটি বাটির মধ্যে জল নিয়ে তাতে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবং চাট মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর এখানে আমি বিট লবণ এবং আমি যে রান্নার লবণ ব্যবহার করি সেই লবণ আমি দিচ্ছি। এবারে আমি বিট লবণ দিয়ে দেব। ভালো মতো গুলিয়ে নিতে হবে। এখানে দেখুন আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম, সেগুলোকে ভালো মতো ম্যাশ করে নিলাম এবং স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি এবং আমি কিছু চিলি ফ্লেক্স এবং চাট মশলা দিয়ে ভালো মতো আলুটা মেখে নেব। আমি আবার আরেকটু চাট মশলা এখানে অ্যাড করব আপনার। আর যে আমি ছোলাগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাগুলো আমি এখানে দিয়ে দেব। আমি দেখুন আলুটা ভালো মতো আগে মেখে নেব চাট মশলাগুলো দিয়ে, তারপরে আমি ছোলাগুলো অ্যাড করব। ছোলাগুলো দিয়ে আবারও আমি মেখে নেব আপনার। আমার আলুটা মাখা হয়ে গেলে আমি সাইডে রেখে দেবো। দেখুন আমি কিছু শসার কুচিও দিয়ে দিলাম, তাতে ফ্লেভারটা ভালো হবে। আর আমি জলের মধ্যে লেবুটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য এখানে আমি গন্ধরাজ লেবু দিয়ে দিলাম এবং দুটি স্লাইসগুলো জলের মধ্যে ফেলে দিলাম, তাতে করে জলের সেন্টটা ভালো হবে। আর এদিকে আমি আটাগুলোকে আপনার ছোট ছোট করে লিচি কেটে নেব। দেখুন আমি লিচিগুলো কেটে নিলাম এবং পাতলা পাতলা করে। দেখুন আমার লিচিগুলো কাটা হয়ে গেছে এবং গোল গোল করে নিয়েছি। এবারে আমি পাতলা পাতলা করে আপনার বেলে নেব। পাতলা করে কিন্তু বেলতে হবে সুন্দর মতো করে, তবে আপনার লিচিগুলো সুন্দর হবে, ক্রিস্পি হবে ফুচকাগুলো। এবারে আমি তেল গরম করে তার মধ্যে আপনার এই ফুচকাগুলোকে আমি ভেজে নেব। দেখুন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এগুলো কিন্তু ক্রিস্পিও হয় আপনার, আর খেতেও খুব সুন্দর লাগে। আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন। আপনারা এই কিছু কিছু ছোট ছোট টিপসগুলো ঠিকঠাক ফলো করলেই আপনাদের ফুচকাগুলো সুন্দরও হবে আর খেতেও অসাধারণ লাগবে। আমার দেখুন ফুচকাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমার ছেলে মেয়ে সবাই একসঙ্গে আমরা খাচ্ছি, খেতে অসাধারণ।